এই আপনাদের নীলা ম্যাডাম যদি এখানে কিছুক্ষণ থাকে, মানে আমি যদি তাকে আটকে রাখি, তাহলে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আরে না না না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এক কাম করেন, আপনি এই কথাটা একটু নীলা ম্যাডামকে বলে দেন। हाँ जी, अच्छा जी, दिन ओके दिन। इफ यू डोंट माइंड, ओके? हाँ मैडम, बात कीजिए ना, बात कीजिए। হ্যালো, নীলা, তুমি ওকে আরো কিছুক্ষণ সময় দাও। কিন্তু স্যার আমার তো ওখানে অফিসে জরুরি কাজ আছে। প্রবলেম নেই, তুমি নোমান সাহেবকে বলে দাও। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ তো খান ভাই বলে দিচ্ছেন না? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে। হ্যাঁ हाँ देखा होगा, देखा होगा, बाय बाय। এই বেটা তো বহুত চালু, বাইরে কোনো ডকুমেন্ট রাখে না। কিভাবে কি করব? I'm sorry. It's okay. না ওই হয়েছে কি আমার স্যার মানে একটু মানুষ পেলেই গল্প চলে যায়, একটু বেশি কথা বলে। একা একা এরকম রুমে থাকলে এমনটাই। এনিওয়ে চলেন, আজ আমি আপনাকে লাঞ্চ করব। তাই নাকি? ওকে, ইটস মাই প্লেজার। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ ফরমান সাহেব বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওভাবেই কাজ করুন। হ্যাঁ নীলা ম্যাডামকে বলুন কিচেন সেলস রিপোর্ট দেখাতে। উনি তো অফিসে নেই স্যার। কোথায় গেছেন? এমডি স্যার ওনাকে একটি কাজে পাঠিয়েছেন। আর ইউ শিওর এমডি স্যার পাঠিয়েছেন? জি স্যার, যখন পাঠান তখন আমি তার রুমেই ছিলাম। তোমার বান্ধবীর ছেলের কি খবর? ওটা গডগেস। রাগ করে বললে নাকি অভিমান থেকে? কোনোটাই না, তুমি ওর সিভিটা ছিঁড়ে ফেলো। বক কোথায় ছিলে তুমি এ কয়দিন? সব মোবাইল টোবাইল বন্ধ তোমার, কি হয়েছে? কোথায় ছিলে? এক্সটেনশন লাইফ লিড করছি। মানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। কি বলছো? সেদিন তোমার এখান থেকে চলে যাওয়ার পর কারা যেন আমাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মাইক্রোবাসে উঠে দেখি আরও বেশ কয়েকজন বসে আছে। তারা আমাকে একটু মারধর করে, তারপর আমার মোবাইল, টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে আমাকে অচেতন করে রাস্তায় ফেলে যায়। মাই গড! তারপর থেকে 32 ঘন্টার কোনো খবর জানি না। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি হসপিটালে। কে বা কারা যেন আমাকে হসপিটালে পৌঁছে দেয়। ও মাই গড! এত কিছু হয়ে গেছে। আমি যে কি টেনশন করছিলাম তোমার জন্য, বুঝতেই পারছিলাম না তোমার কি হয়েছে। চলো ভিতরে চলো, এসো। আরে রূপককে পাওয়া গেছে। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? ওকে ছিনতাইকারী ধরেছিল। ও মাই গড! তারপর? ওকে সেন্সলেস করে রাস্তায় ফেলে গিয়েছিল আর সব কিছু নিয়ে গিয়েছিল। কি বলছো? থ্যাঙ্কস গড। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ মম। আচ্ছা তুমি একটু ওর সঙ্গে কথা বলো, আমি আসছি। হ্যাঁ শিওর। বেটার আমি চলে যাই? না না, তুমি বসো, আমি আসছি। ওর সাথে কথা বলো তুমি। ও বাই দ্য ওয়ে, ফেসবুকে আমার ছবিতে লাইক দেওয়ার জন্য থ্যাঙ্কস। আপনি পরিচিত তো, তাই লাইক দিয়েছি। তাই? পরিচিত না হলে লাইক দিতেন না? কোথায় তুমি? অফিসে। বের হওনি? না, এই তো বেরো হবো। আচ্ছা শোনো, যেন রূপককে না পাওয়া গেছে। ও, ওকে না হাইজ্যাকাররা ধরেছিল, ওকে সেন্সলেস করে। ও আচ্ছা, কোথায় পেলে ওকে? বাসায় এসেছে। আচ্ছা তুমি কি ওর সিভিটা ছিঁড়ে ফেলেছো? হ্যাঁ, একটু এই মাত্রই তো, একটু আগে ছেড়ে ফেললাম। ও গড, এখন কি করে চাইবো আবার? চাওয়ার দরকার কি? তুমি ওকে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে, বাসায় এলে কথা হবে। আমার বাসায় ফিরতে দেরি হবে, মিস্টার খোরশানির সাথে প্রোগ্রাম আছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। মম যে আপনাকে একটু বেশি ফিল করে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি ফিল করেন? কি হলো, কথা বলছেন না যে? কি বলবো? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। মানে কেউ যদি আমাকে ফিল করে তাহলে তো আমারও তাকে ফিল করা উচিত, তাই না? ব্যাপারটা কি প্রতিদান দেওয়ার মতো হয়ে গেল না? মম, আমি বের হচ্ছি। ওকে বাই। আচ্ছা আপনি মমের সঙ্গে কথা বলুন। বাই। ওকে মম, বাই। কথা হলো আমার মেয়ের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, উনি খুব ভালো। আমার চেয়েও। মেয়ের সাথে কম্পিটিশন করছো? দেখ, ওর সাথে কম্পিটিশন করব কেন? কম্পিটিশন করছি ওর এইজের সাথে। হাসছো কেন? সব কিছু কি জয় করা যায়? যায়।
সেটা আমি তোমাকে একদিন প্রমাণ করে দেব। শুনছো, বাসায় একটা ছেলে এসছে। কে এসেছে? নাম তো জানি না, জেরিনের কাছে এসছে। আমার মনে হচ্ছে কি ওই যে ছেলেটা, এটা মনে হয় সেই ছেলেটা যার সাথে ওর ছি ছি ছি, কোনো যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়। এমনি ওদের অসম বিয়ে, তুমি একটু জহিরকে বুঝিয়ে বলো না। বোকার মতো কথা বলছো। আমি বড় ভাই হয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবো? আহা, সরাসরি বলো না, এমনি বুঝিয়ে বলা যায় না। কেলেঙ্কারি হলে তো বা দুর্নাম হলে শুধু ওর একার হবে না, পুরো পরিবারের হবে। সেটা ও নিজে না বুঝলে আমি কিভাবে বোঝাবো? বুয়াকে একটু চা দিতে বলো। আমি চা নিয়ে আসছি, তুমি একটাবার কি দেখো না। না, কুৎসিত জিনিস যত কম দেখা যায় ততই ভালো। কথা হলো কি खान भाई, वो जो क्या कहते हैं उसको, जो समंदर नदी जो लहरें होता है ना, बंगला बोले कि स्रोत, स्रोत, उस स्रोतेर मुखे कोनो समय अपने वो डैम जो होता है, बांध देता है ना, बांध बंधन दिबेन ना, वो तोड़े फोड़े चले जाबे। हाँ ঠিক আছে, এখন থেকে আপনার সব জিম্মেদারি আমার আছে, ঠিক আছে? ঠিক আছে। শুনেন, এখন তো আমাদের কাম শুরু করা টাইম হয়ে গেছে। খান ভাই, আপনি আমারটা দেখবেন আর আমি আপনারটা দেখব। ঠিক আছে, আজ উঠি। अरे क्या उठी उठी, बोसेन बोसेन, थोड़ा सा पिए जान, थोड़ा सा। না না, আজ ইচ্ছে করছে না। अरे की इच्छे उच्छे करछे ना, सुनेन सुनेन, जो इच्छे, जो मन, এর উপরে আপনি কন্ট্রোল রাখুন, কবজা রাখুন। মনকে টাইট রাখতে হয়, কন্ট্রোল করতে হয়, ঠিক আছে না? সবসময় মনের কথা শুনতে হয় না, মনের কথা সবসময় শুনতে হয় না, ও বড় অস্থির আছে, বেয়াড়া আছে। বহুত খুব, বহুত খুব। আরে এরকম মূল্যবান কথা শোনার পরে একটু না পিয়ে কি করে যায়? চলো चलें चलें। एक मिनट। श्योर। हाँ, हमारे निकितार मैसेज, वो जो दुश्मन की शिविर है ना, दुश्मनेर शिविरे दरवाजाয় পৌঁছে গেছে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার ওয়াইফ কেন বাসায় থাকে না? আর বলো না, এই বাবা মার একমাত্র মেয়েকে বিয়ে করলে যা হয়। বুঝতে পেরেছি, বিয়ের পরও বাবা মাকে ছাড়তে পারে, তাই তো? রাইট। এ কারণেই বুঝি তোমার রাতে ঘুমের ওষুধের প্রয়োজন হয়। কি করে বুঝলে? ওমা, তুমি আসার সময় মেডিসিন কর্নার থেকে ঘুমের ওষুধ কিনলে না? ও
কি করব বলো, একা একা ঘুমই আসে না। আহ বেচারা। তুমি বসো, তোমার জন্য আমি জুস বানিয়ে দিচ্ছি। আরে না না, কিছু লাগবে না, আমি আজ এসেছি শুধুমাত্র তোমার বাসাটা দেখার জন্য। আরে প্রথম দিন এসছো, কিছু না খেয়ে যাবে? বসো তো, বসো। চিয়ার্স। চিয়ার্স। কি হলো, খাও নাকি এক্সপেক্ট করছো আমি তোমাকে খাইয়ে দেবো? না না, তার দরকার নেই। এনি প্রবলেম ফায়াজ? না না। রূপকে কবে যেতে বলবো? ও যেদিন যেতে পারে। ও গেলেই তো হবে না, তোমার হাতেও তো সময় থাকতে হবে, তাই না? আচ্ছা, কালকে যেতে বলবো? কালকে না, কালকে না, অন্যদিন। কালকে আমার খুব টাইট শিডিউল। পরশু? না না না, পরশু না, নেক্সট উইকে আসতে পারবো। হ্যাঁ ওকে, ঠিক আছে, কিন্তু ঢাকার বাইরে দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বলেছো তো একবার। তারপর রিমাইন্ডার দিলাম। থ্যাঙ্কস গড যে ছেলেটা বেঁচে গেছে। স্ট্রং অ্যানেস্থেটিক সাবস্টেন্স ইউজ করা হয়েছিল। 32 ঘন্টা ওর জ্ঞান ছিল না, জানো? বস, ফায়াজ চৌধুরী তার বাসায় আমাকে নিয়ে এসেছে। এত অল্প সময়ের মধ্যে বাসায় ঘুষে গেলে? এখন তো ওই বেটা তোমাকে। বস, আপনি আমাকে এতদিনও চিনলেন না? এমন মরার মতো ঘুমিয়ে আছে যে আগামীকাল দুপুরের আগে নড়বে না। ऐसा क्यों? क्या हुआ? আমাকে ঘুমের ওষুধ খাইয়ে কুপকাত করার জন্য জুস বানিয়ে দিয়েছিল, উল্টো তাকে খাইয়ে দিয়েছি।